মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করছে জাতি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর তাণ্ডবে 25 জন নিহত, ভবন ধসে চাপা পড়েছেন অনেকেই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাঙালি জাতির ইতিহাসে রক্তের অক্ষরে লেখা গৌরবোজ্জ্বল দিন মহান স্বাধীনতা দিবস। বিশ্বের বুকে নিজস্ব পতাকা ও মানচিত্র এনে দেয়া মুক্তিযোদ্ধা ও সকল শহীদদের স্মরণ করছে জাতি। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর সেনানীদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। স্বাধীনতা আর ভূখণ্ডের অধিকার ছিনিয়ে আনতে লাখো শহীদ, বীর সেনানী আর বীরাঙ্গনাদের আত্মত্যাগী বাংলার স্বাধীন আকাশে উঠছে লাল সবুজ পতাকা। আর তাই সূর্যোদয়ের সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধে আত্মদানকারী 30 লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় 3 বাহিনীর সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিউগলের সুর। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা আমন্ত্রিত সহযোদ্ধা, মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন। এরপর কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আরও একবার ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। পরে মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামরিক বেসামরিক ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং শহীদ পরিবারের সদস্যরা স্মরণ করেন বাঙালির আত্মার আত্মীয়দের। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। জাতির মহানায়কদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। পরাধীনতার শিকল ভাঙতে 1971-এর এই দিনেই শুরু হয়েছিল সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম। বাঙালির আত্মপরিচয়ের স্বীকৃতি পাবার এই দিনে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আজকের প্রজন্মের দাবি বাংলাদেশ হবে দুর্নীতি আর জঙ্গিবাদ মুক্ত। অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীনতা আর সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে আরও দুর্বার গতিতে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। এদিকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। সে সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান ছিলেন পাকিস্তানিদের দোসর। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। সকাল 7টায় রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পাকিস্তানিদের এজেন্ট হয়ে কাজ করতেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়া রহমানের কাছে যেই চিঠি ব্রিগেডিয়ার ব্যাগ লিখেছিল, সেই চিঠির মাধ্যমে এটি প্রমাণিত হয় যে জিয়া রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানিদের চর হিসেবে কাজ করেছিল। জিয়া রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আর বেগম খালেদা জিয়া
নতুন বউয়ের আদরে পাকিস্তানিদের সেনাবাহিনী পাকিস্তানের ক্যান্টনমেন্টে থাকে, এটি কি কোনোভাবে সম্ভব? এতেই তো প্রমাণিত হয় জিয়া রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করে সামাজিক সংগঠন সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজারবাগে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশের আইজি, ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুনিরা যেসব দেশে পালিয়ে আছে সেখান থেকে ফিরিয়ে আনতে আইনগত কার্যক্রম চলছে। 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ শুরু হয় রাজারবাগ পুলিশ লাইন্স থেকে। পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে সে রাতে রাজারবাগে শহীদ হন অনেক পুলিশ সদস্য। সারা বিশ্বের কাছে আজকে গণহত্যা দিবসটি পরিচিতি লাভের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর যারা খুন করেছিলেন, হত্যা করেছিলেন, তাদেরকে আমরা বিচার অনুযায়ী শাস্তির ব্যবস্থা করেছি এবং কয়েকজন এখনও পালিয়ে বেড়াচ্ছেন। তাদেরকে আনার জন্য আমরা পৃথিবীর সমস্ত দেশে যেখানে যেখানে তারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা চেষ্টা করছি অচিরেই তাদের নিয়ে আসার জন্য। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের বিভিন্ন স্থানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ। ময়মনসিংহে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় স্মৃতিসৌধে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়। খুলনায় গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সহ সকল রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। রংপুর নগরীর মডার্ন মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাসিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে কথা বলেন তিনি। ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন ফখরুল। মানুষের অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার হীন চক্রান্তে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। 1971 সালে প্রায় 51 বছর আগে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা যা ছিল আমাদের মানুষের, যে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, সেই গণতন্ত্র আজকে সম্পূর্ণভাবে নির্বাসিত হয়েছে এবং গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। 10 দফা দাবি ও 27 দফা রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। আজকের এই দিনে এই শপথ আমরা গ্রহণ করেছি। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করছে জাতি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর তাণ্ডবে 25 জন নিহত, ভবন ধসে চাপা পড়েছেন অনেকে। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com। এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথে থাকুন।